ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মউত এমন একটা শব্দ, এমন ভয়ঙ্কর করে আল্লাহ পাক বানাইলেন, তাফিররুনা মিনহু, তা থেকে তোমরা সব সময় পলায়ন করো। ফা ইন্নাহু মুলাকীকুম, যতই পলায়ন করো মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। ঠিক কিনা জোরে বলে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন প্রভাব দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, তিনি মানুষের উপরও প্রভাব বিস্তার করেছেন, এমনকি পশু পাখি বাতাসের উপরও তার নিয়ন্ত্রণ ছিল। ঠিক কিনা বলেন। সুলাইমান আলাইহিস সালামের এক মন্ত্রী সাহেব, মন্ত্রীরা একসাথে বসা আছে, এমন সময় একজন ব্যক্তি আসলো। তো এক আগন্তুক আসলো, তাকে কেউ চিনে না। তো আমরা এখানে বসা, একজন আগন্তুক, মানে আমরা কাউকে চিনি না, মানে এমন একটা ব্যক্তি আসলো, মনে হচ্ছে না যে আমাদের পঞ্চগড় জেলার ভিতরে, দূর থেকে একটা ব্যক্তি আসলো। আয়েশা এতগুলো মানুষের দিকে না তাকাইয়া, সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকাইয়া, সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রীর দিকে বড় বড় চক্ষু করে তাকায় আছে। মানে গেট থেকে ঢুকতে বসতে যতক্ষণ বসা ছিল, একজন মন্ত্রীর দিকে বড় বড় চক্ষু করে তাকায় রয়েছে। এখন তিনি যখন চলে গেলেন, লম্বা সময় বসা ছিল, ওই ব্যক্তিটার দিকে খালি হা করে তাকায় ছিল। এখন মজলিস শেষ, চলে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিটা কে, তোমরা কি জানো? মন্ত্রীরা বললেন, না, আমরা তো চিনলাম না এই লোকটাকে। বললেন, এই লোকটা আজরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে মানুষের বেশে। তখন ওই মন্ত্রী, যে মন্ত্রীর দিকে বড় বড় চক্ষু করে তাকায় ছিল, তার ভিতরে তো মনে করেন পারমিশন শুরু হয়ে গেছে। তার ভিতরে পেটে দিছে সিপ, সর্বনাশ, আজরাইল আমার দিকে এভাবে তাকায় ছিল, এখন তো ভয় ঢুকে গেছে। তো আজরাইল আমাকে চিনা গেছে, হয়তো আমার শেষ দুনিয়ার হায়াত শেষ, যে কোনো সময় হয়তো চলে আসতে পারে। এই জন্য সে ভয়ে আতঙ্কিত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আপনি আমাকে একটা কাজ করেন, আপনি এখান থেকে আমাকে হিন্দুস্তানি 1000 মাইল দূরে হিন্দুস্তানে পৌঁছে দেন। কারণ আজরাইল আমাকে যেহেতু দেখে গেছে, আমার ভয় হচ্ছে আজরাইল আমার মৃত্যু দিয়ে দিবে। এখন কি করতে হবে? আপনি বাতাসকে অর্ডার দেন, আমাকে যেন এই মহল ত্যাগ করে আমাকে হিন্দুস্তানে পাঠায় দেয়। তো বাতাসকে অর্ডার করলেন। বাতাস মুহূর্তের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে হিন্দুস্তানে নিয়ে আসলেন। শাম দেশ থেকে দামেস্কে বসা ছিল, দামেস্কের এক মসজিদে। তো দামেস্কের সেই মসজিদ থেকেই হিন্দুস্তানে পৌঁছায় দিলেন। যখনই পৌঁছলেন, তখনই তাকায় দেখে আজরাইল সেখানে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন। আজরাইল দাঁড়ানো, তার জান কবজ করলেন। আরেকদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন ওই আজরাইল আসলেন, আজরাইলকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো ওই দিন আসলা, কারোর সাথে কোনো কথা বলে নাই, যতক্ষণ ছিল ততক্ষণই আমার ওই মন্ত্রীর দিকে তাকায়া ছিল, কারণটা কি? আজরাইল বলে, আল্লাহ পাক আমাকে এই মন্ত্রীর মৃত্যুটা লিখে রাখছে, আমাকে বলে দিছে আর 5 মিনিট পরে তার জান শেষ এবং তার মৃত্যু নিব। আমাকে বলা হয়েছে, ঠিকানা লোকেশন দেওয়া হয়েছে হিন্দুস্তানে। আমি দামেস্কে যখন তাকে দেখলাম 1000 মাইল দূরে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ পাক তো বলছে তার হায়াত শেষ, 5-10 মিনিট পরে তার জান আমি কবজ করব কোথায়? হিন্দুস্তানে। তাকে দেখতেছি দামেস্কের মসজিদে বসা আছে। তো আমি তো হয়রান হয়ে গেছি, পেরেশানি হয়ে গেছি। আল্লাহ পাক বলছেন হিন্দুস্তানে যাওয়ার জন্য, এখানে সে বসে কি করতেছে? এই পেরেশানিতে ছিলাম যে তাকে দামেস্কে থেকে হিন্দুস্তানে কিভাবে আমি তাকে পাবো। কিন্তু যখন হিন্দুস্তানে আমি গেলাম, যেই জায়গায় আল্লাহ পাক বলেছেন তার জান কবজ করার জন্য, সেই জায়গায় গিয়ে দেখি ওই ব্যক্তি দাঁড়ানো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহ পাক যেখানে তোমার মৃত্যু রেখেছে সেখানে তোমার মরণ হবে। যে কোনো ভাবেই সেখানে তোমাকে কি করতে হবে? যাইতে হবে। 5টা জিনিসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। পৃথিবীর কাউকে সেটা জানার অধিকার আল্লাহ তাআলা দেয় নাই, কাউকে সেই জ্ঞান আল্লাহ পাক দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি
নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন তিনি কে। আর জোরে বলেন তিনি কে। তো ঘটনা মনে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা দরজা বন্ধ করে দিলে আজরাইলকে আটকানো যাবে না। এবার ফাতেমা আরো বিচলিত হয়ে চিল্লায় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুন্দর চেহারার অধিকারী বাবা, এমন চরিত্রবান বাবা, আপনি আমাদেরকে এতিম করে চলে যাবেন, এটা হতে পারে না। আমার ঘরে, আলীর ঘরে যখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চুলায় আগুন না ধরতো, আমার হাসান হুসাইন যখন ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে পেটটাকে লাগাইয়া খাবার খাবার করে চিল্লাচিল্লি করত, সেই সময় হাসান হুসাইনকে আমি কুলে করে নিয়ে আপনার দরবারে চলে আসতাম। আপনার নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার হাসান হুসাইনের 3 দিনের খাবারের যন্ত্রণা ক্ষুধা মুহূর্তেই মিটে যাইত। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বানাইলেন। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সুন্দরী রূপসী মেয়েরা দেখার পরে তার সুন্দরে মোহিত হয়ে তাদের আপেল কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিলেন। কবি বলেন, সেদিন যদি ইউসুফ আলাইহিস সালামকে না দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, ওই মহিলাগুলো তাদের আঙ্গুল নয়, ভিতর থেকে কলিজাটা বের করে কেটে ফেলতো, টের পেত না। আল্লাহু আকবার। आदम के लिए फख्रे आली नसबी है, मुक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़त रज़ा अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, रुखसर से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्ने खुदा दादू दिखा दूं, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, ऐ जायर बैत नबवी याद रहे ये, बेकायदा या जंबे शलो बे अदबी है, बेइश्क नबी जिसने दिया दर से बुखारी, आता है बुखार उसके बुखारी नहीं आई। कवि हसन इब्ने साबित बोलेन, व अहसन मिनका लम तरा कत्तु आइनी, व अजमल मिनका लम तलिद निसाउ, खुलिक़त मुबर्रअन मिन कुल्लि आइबिन, कअन्नका क़द खुलिक़त कमा तशा। अल्लाह रब्बुल आलमीन মা আমিনার গর্ভে এত সুন্দর নূরানি চেহারা দিয়ে দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিলেন, যার মাথা থেকে পাতা পর্যন্ত সামান্য পরিমাণ কোনো খুঁত ছিল না। আল্লাহু আকবার বলবেন। যেমন হাসি ছিলেন, যেমন চলন বলন ছিলেন, রাসূলের আদর্শ দেখে, রাসূলের সুন্দর হাসি দেখে কত শত বেঈমান ঈমান এনে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছে। তো যে কথা বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা, এমন সুন্দর নূরানি চেহারার অধিকারী বাবা, আপনি আমাদেরকে এতিম করে চলে যেতে পারেন না, এটা হতে পারে না। আল্লাহর রাসূল কারাকারি 2টা কথা বললেন, একবার তিনি হাসলেন, আবার কাঁদলেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তাকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূল কি বলছিলেন, তিনি বললেন, রাসূল আমাকে বলছিলেন, এই যে অসুস্থতা আমার হলো, এই অসুস্থতাই আমার মৃত্যু হবে, আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে দুনিয়ার মধ্যে আমার বংশের ভিতরে তুমি সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য দেখা গেছে রাসূলের দুনিয়া থেকে ওফাতের পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাত্র 6 মাস পরেই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, সাহাবায়ে কেরামদের এমন একটা অবস্থা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, মসজিদে নববীতে তিনি দাঁড়িয়ে গেলেন।
সাহাবায়ে কেরাম তার সামনে কেউ কানতেও পারতেছে না, বুক ফেটে আর্তনাদ ভিতর থেকে বেরিয়ে আসতেছে, কেউ কোনো কথা বলে না। আর ইসলামের কি হবে, যে রাসূলের জন্য মক্কা ছেড়ে, মা বাবা ছেড়ে, সন্তান ছেড়ে রাসূলের চেহারার দিকে তাকায় থাকার জন্য হিজরত করে চলে আসলাম। সাহাবায়ে কেরামদের এমন একটা অবস্থা হলো, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ওমর বলে, আল্লাহর রাসূল দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে পারেন না। মুসা পয়গম্বর যেরকম তার উম্মতকে রেখে দূর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য 40 দিনের জন্য গিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ছেড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, তিনি ইন্তেকাল করতে পারেন না। ওমরের সামনে রাসূল ইন্তেকাল করেছেন, এই কথা বলার দুঃসাহস কোনো সাহাবী দেখাতে পারে না। আবু বকর আসলেন দৌড়াইয়া, ঘোড়া থেকে নামলেন, হুজরাখানায় প্রবেশ করলেন, চেহারা মুবারক থেকে কাপড় সরাইয়া ইয়া সাহিবা ইয়া খলিলা ডাক দিলেন, ও বন্ধু। এরপরে তিনি আয়াত বললেন, আল্লাহ পাক আপনার উপরে যেই মৃত্যু দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন সেটা আপনার উপর কার্যকর হয়ে গেছে, 2 বার আপনার মৃত্যু হবে না। কপালের মধ্যে চুমু দিলেন, হুজরাখানা থেকে বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বারবার বলতেছেন, ইয়া ওমর ইজলিস ফাআবা। হাদিসে আসছে ওমরকে বললেন, ওমর বসো। ওমর বারবার অস্বীকার করে বসতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মিম্বরে উঠে গেলেন খুতবা প্রদান করার জন্য। সেখানে যখন খুতবা প্রদান করতে গেলেন, সাহাবায়ে কেরাম ওমরকে রেখে আবু বকরের কাছে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লম্বা খুতবা দিলেন, আম্মা বা'দু ফাইন্না মুহাম্মাদান ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। খুতবাতে আবু বকর বললেন, ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করেছো তোমরা শুনে রাখো, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, আর কখনো আসবেন না। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্যে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছো তোমরা শোনো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোনো মরণ আছে নাকি? কথা কয় না, জোরে বলেন। আল্লাহর কোনো মরণ নাই, তিনি চিরঞ্জীব। এরপরে আবু বকর বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেবলমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে আরো রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, তারা চলে গেছেন। আফা ইম্মা তাও কুতিলাম ক্বালাবতুম আলা আকাবিকুম, তোমাদের মধ্য থেকে তোমরা কি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ইসলাম ধর্ম ছেড়ে চলে যাবে, আগের ধর্মে চলে যাবে? তোমরা শুনে রাখো, তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে যাও, আল্লাহ তাআলার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। এই আয়াত যখন আবু বকর তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে সাথে সাথে তরবারি জমিনে পড়ে গেল। তার হুঁশ আসলো, তিনি বুঝতে পারলেন এই যে এই আয়াত, যেন তিনি বললেন মনে হলো এই আয়াত এই মাত্র নাজিল হলো, অথচ এই আয়াত নাজিল হয়েছিল উহুদের যুদ্ধে। উহুদের প্রান্তরে, মদিনাতে গেলে দেখবেন মদিনার পাশাপাশি উহুদের ময়দান দেখা যায়। সেই উহুদের ময়দানটা এখনো আগের মতোই আছে, শুধুমাত্র একটা বাউন্ডারি দিছে, ভিতরে কিচ্ছু করে নাই। রাসূলের জামানায় যেমন ছিল এখনো তেমনই আছে। আল্লাহর রাসূল যখন আক্রান্ত হলেন, যেই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই গুহাটাও এখন নিচ থেকে সেখানে আল্লাহ মুহাম্মদ লেখা আছে দেখা যায়। যেই জায়গা দিয়ে কাফেররা অতর্কিত হামলা করেছিল সেই জায়গাটাও এখনো আছে। তো উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল যখন আক্রান্ত হলেন, শয়তান ইবলিস শয়তান যখন মানুষের ভিতরে জানিয়ে দিলেন
কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মদ নিহত হয়েছে। সাহাবায়ে কেরামদের মনোবলকে নষ্ট করে দেওয়ার জন্য যখন ইবলিস যখন এই সংবাদ ছড়িয়ে দিল মুহাম্মদ নিহত হয়েছে, ঠিক সেই সময় এই আয়াত নাজিল হয়েছিল, তোমরা যদি মুহাম্মদকে ফেলে রেখে চলে যাও, তোমরা শুনে রাখো আল্লাহর দ্বীনের বিন্দু মাত্র তোমরা ক্ষতি করতে পারবে না। তে আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম তারা বুঝলেন, বিশ্বাস করলেন সত্যি তো আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তো সাহাবায়ে কেরামদের হতবিহল অবস্থা হয়ে গেছে। রাসূলের ইন্তেকালের পরে একজন সাহাবী বাগানে ছিলেন, তার কাছে সংবাদ পৌঁছল মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ওই সাহাবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যে চক্ষু দিয়ে আমি দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিব বন্ধুকে দেখতাম, আজকের পর থেকে সেই বন্ধুর হাসি মাখা চেহারাটা দেখতে পারবো না। যে চক্ষু দিয়ে আল্লাহর রাসূলের চেহারা দেখে অন্তর আত্মা আমার শান্তি পেত, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের পর থেকে আমি আর দেখতে পারবো না। অতএব মুহাম্মদকে না দেখে দুনিয়ার অন্য কিছু আমি দেখতে পারবো, এটা আমার মন সইবে না, আমার মনকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ, আপনি আমার চোখের জ্যোতি কেড়ে নেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে সাথে সাথে ওই সাহাবীকে অন্ধ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি এমন মহব্বত ভালোবাসা ছিল, আর আমাদের ভিতরেও ভালোবাসা আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের আর আমাদের ভিতরের ভালোবাসা পার্থক্য আছে না নাই? সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, কাজে কর্মে নাই, ঠিক কিনা জোরে বলেন? কাজে কর্মে আমাদের ভিতরে রাসূলের মহব্বত ভালোবাসা প্রকাশিত হয় না। আমরা এমনিতে বলি রাসূলকে মহব্বত করি, হ্যাঁ ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে পারি, কিন্তু কাজে কর্মে নাই। মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নতের কোনো অনুসরণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে উদ্দেশ্যে উম্মতের কাছে প্রেরিত হয়েছিলেন, সেই উদ্দেশ্য আমাদের ভিতরে নাই। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় জবান মুবারক দিয়ে বের হয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, উম্মতদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছিলেন, ইলমে দ্বীন শিক্ষা করার পরে তুমি কিভাবে, তুমি ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? আলেমদেরকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো হবে, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করা হবে, ইলম শিখলাক, আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর নূর তোমার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, কতটুকু সেই অনুযায়ী আমল করেছো আজকের দিনে জবাব দাও। রাসূল বলেন, লা তাযালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। লা তাযালু কদম ইবনি আদম, বনি আদমের পাটা হেলাইতে পারবে না ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এদিক সেদিক হেলানোর কোনো সুযোগ থাকবে না, সেই মুহূর্ত দিবেন না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সেই দিনের কথা মনে রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই, আপনি আমিও থাকতে পারবো না। আল্লাহ পাক প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকে, ডাক দিয়া বলে, ও আব্দুল করিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে আমি আল্লাহর কাছ থেকে ধোঁকায় ফেলে রেখেছি? আমি আল্লাহ তো এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুষম গঠন দিয়ে তোমাকে বানাইলাম। দুনিয়ার সমস্ত ডাক্তার বৈজ্ঞানিক একত্রিত হয়ে সবাই যদি পরামর্শ করে, তোমার মতো আব্দুল হাদির মতো একজন হাদি বানাইতে পারবে না, ঠিক কিনা বলে? এত সুন্দর নাক দিয়ে, এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর কান দিয়ে একটা দ্বিতীয় মানুষ আর বানাইতে পারে না। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ দিলাম, যেখানে মুখ থাকার কথা সেখানে মুখ দিলাম। ফাইনা তাযহাবুন, এরপরও বান্দা তুমি কোথায় যাও? আমি তো ডাকতেছি এদিকে, আল্লাহ ডাকে এদিকে, আমি যাই অন্যদিকে। কবি বলেন, কদম সুয়ে মারকাদ হে, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে।
যাচ্ছ তুমি ঢাকার দিকে, চেয়ে আসো পঞ্চগড়ের দিকে। ড্রাইভার যাচ্ছে ঢাকার দিকে, চেয়ে আসে সৈয়দপুরের দিকে। অ্যাক্সিডেন্ট করবে কিনা বলেন? কথা কয় না, দি করবে কিনা? যাবে যেদিকে সেদিকেই তাকায় থাকতে হবে। প্রত্যেকদিন ঘুম থেকে সকালবেলা উঠি, একদিন আমার জীবন থেকে কেটে গেছে মানে একদিন আমি কবরের দিকে সামনে অগ্রসর হলাম। 10টা বছর আমার জীবন থেকে চলে গেছে মানে 10 বছর আমি বড় হইলাম না, জীবন থেকে 10 বছর ক্ষয় হয়ে গেছে মানে 10 বছর কবরের দিকে অগ্রসর হয়ে গেলাম। প্রত্যেকদিন কবরের দিকে আমি আপনি অগ্রসর হচ্ছি, কেউ হিসাব জানে না কতদিন আর কত কদম দুনিয়ার জমিনে থাকবে। এই জন্য কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কি বুকা আমরা, বুকার স্বর্গে বসবাস করতেছি, যাচ্ছে কবরের দিকে, তাকায় আছে পিছনের দিকে। বুদ্ধিমান তো সেই যেদিকে যায় সেদিকেই তাকায় থাকে। কিধর যা রাহা হে কিধর দেখতা হে, যাচ্ছ কোথায়, তাকায় আছো কোথায়। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, রাসূল বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যদি স্মরণ করো বেশি বেশি করে, তোমার জবান দ্বারা হাত দ্বারা কষ্ট আসবে না, অন্য মানুষকে কষ্ট দিবে না, জুলুম করবে না। কারণ জুলুম করার আগে তুমি 10 বার ভাববে কার উপর আমি জুলুম করতেছি, যে কোনো সময় তো আমার মৃত্যু চলে আসতে পারে। ঠিক কিনা বলেন? কত মানুষ এমন হয়, ঘর থেকে সকালবেলা সারাদিন কাজ করার জন্য বের হয়ে যায়। সন্তান বলে, বাবা আমার জন্য আসার সময় খেলনা নিয়ে আসবা, মজা নিয়ে আসবা। স্ত্রী বলে, আমার জন্য চুড়ি নিয়ে আসবা, লিপস্টিক নিয়ে আসবা। ঘর থেকে বের হয়ে যায়, স্ত্রী সন্তান আশাই থাকে স্বামী আসবে, সন্তান আশাই থাকে বাবা আসবে। দেখা যায় দুপুর 2টার সময় আননোন নাম্বার থেকে ফোন আসছে বাড়িতে। এই ব্যক্তিটা তোমার কি হয়? রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে কি আছে? কত মানুষ বাড়ি থেকে বের হয় অনেক আশা নিয়ে, লাশ হয়ে বাড়িতে পৌঁছে। এই যে উসমান ইবনে হাদি চলে গেল, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান নির্ঘাত। কথা বলেন ঠিক কি না? লক্ষ লক্ষ মানুষের জমায়েত বোঝায় দিল মানুষ তাকে কতটা ভালোবাসে, মানুষ তাকে অন্তর থেকে কতটা মহাব্বত করে। আধিপত্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে একজন নেতা পেতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক মাঝপথে তার হায়াতকে আল্লাহ পাক এতটুকু দিয়েই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ঠিক কিনা বলেন? এতটুকু দিয়েই প্রেরণ করেছিলেন, কিচ্ছু করার নেই। আল্লাহ পাক তার হায়াত দিয়েছে, আমাদের চেয়ে বয়সে ছোট হবে। 8 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটা তার বাবার জন্য কাঁদে, স্ত্রী তার স্বামীর জন্য কাঁদে, মা তার সন্তানের জন্য কাঁদতেছে। চলে গেছে, পৃথিবীর মায়া ছিল। তাই জন্য আমাকে আপনাকেও চলে যেতে হবে। সেই খবরটা, সেই সংবাদটা আমি রাখি না, প্রত্যেকদিন আমি মাথার ভিতরে সেট করে রাখি যে আমার তো মৃত্যু চলে আসতে পারে। তো আমার যখন মৃত্যু আসবে, আমি যদি অন্যায় অবস্থায় আমার মৃত্যু আসে, আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব? এই যে আমি নামাজ পড়ি না, যুবক ভাইয়েরা মনে করে যে আর কত বছর পরে নামাজ পড়বো, একটু বিয়া শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, বৃদ্ধ হবো, এরপরে নামাজে যাব। তোমার মতো কত যুবক তো কবরে পৌঁছতেছে। ঠিক কিনা বলে? তো এই চিন্তা যদি মাথায় আসে, আমার মতো যুবক তো মরে যাচ্ছে, আমি নামাজ আজকে না কালকে না পরশু পড়বো, তো পরশু পর্যন্ত আমার হায়াত দীর্ঘায়িত হবে কি হবে না, এটার গ্যারান্টি তো পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। তো কোন আশার উপর ভিত্তি করে আমি বসে আছি? এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হলে আমার অন্তর দ্বারা কখনো অন্য মানুষের উপর জুলুম আসবে না। আমি হারাম খেতে পারি না, আমি জুলুম করতে পারি না, আমি অন্যায় কাজে সহায়তা করতে পারি না, অন্যায় পথে আমি আগাইতে পারি না। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন মৃত্যুর কথা আমরা স্মরণ করব। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়া কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। সময় শেষ হয়ে গেছে, আর আপনাদের এখানেও শীত প্রচন্ড, ঘুমাইতে হবে, ফজরের নামাজ তো পড়তে হবে। সর্বশেষ মূল উদ্দেশ্যই থাকে মানুষের যে নামাজ, ঈমান, আমল যেন ঠিক রাখা। আমল যদি ঠিক না হয়, ওয়াজ করে লাভ নাই। ঠিক তবে ঠিক। 2 নম্বর কথা রাসূল বলেছেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আচ্ছা বলেন তো, এই মুরব্বীকে যদি জিজ্ঞেস করি, মুরব্বী 40 বছর আগে কোরআন তেলাওয়াত ঘরে ঘরে যেভাবে হয়েছে, এখন কিভাবে হয়? হয় না। আগের কালে মহিলারা ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের শব্দে ভাসে আসতো, এখন এর অবস্থা এমন নাই।
মানুষ কৃষকেরা খেতে কামারে যাইতো, সকালবেলা কোরআন পড়ে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতো। হাদিসে আসছে সকালবেলা যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন সারা রাত্রের গুনাহে সগীর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করবে সারা দিনের গুনাহে সগীর আল্লাহ তাআলা মুহূর্তেই মাফ করে দিবেন। তো এমন গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এমন কোরআন শরীফ, এমন মজা, কি মজা লাগে। এক একজন কারি সাহেবের এক এক রকম তেলাওয়াত খালি ভালোই লাগে। একটা গানের শিল্পীর গান যদি আপনি শুনেন, পপুলার গান, ভাইরাল গান, একবার দুইবার পাঁচবার 10 বার শুনবেন, এরপরে আর ভালো লাগবে না, ওল্ড ভার্সন হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। কোরআন তেলাওয়াত 1450 বছর পর্যন্ত যেই পড়ে যেভাবেই পড়ে এক একজনের সুর থেকে এক এক মজা বের হয়। কথা বলে ঠিক না? কত মজা, কত মুআজিজা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। আজকে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই বিদায় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, ছেলের বউ শ্বশুরের কথা শুনে না, শাশুড়ির কথা শুনে না, ভাই বোনে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বউ শাশুড়ি যুদ্ধ ঘরের ভিতরে লেগেই থাকে। কথা বলে ঠিক না? কোরআন তেলাওয়াত নাই। ঘরের ভিতরে বাচ্চারা পর্যন্ত সারাদিন নাচ গান মোবাইলে ইন্টারনেটে দেখতে থাকে, টিকটক দেখতে থাকে, আর এগুলো ধাক্কায় কোরআন শরীফ মসজিদের ভিতরে আইনা জমা করে। আইনা বলে, হুজুর বাচ্চারা ঘরের ভিতরে সিনেমা দেখে, নাচ গান দেখে, কোরআন শরীফ থাকলে এটা কেমন দেখা যায়, মসজিদ আইনা দিয়া যায়। আচ্ছা বলেন তো, মসজিদ কি কোনো প্রাণী? প্রাণী মসজিদ কোনো প্রাণী যে এটা কোরআন তেলাওয়াত করব? তো মসজিদে আইনা দিয়া যায় কার জন্য? আপনি গিয়ে দেখবেন মসজিদের তাক ভর্তি পুরাতন কোরআন শরীফে, একটা বছর কি বছর যায় কোরআন খোলা হয় না। তো কোরআন তো দেওয়া হয়েছে তেলাওয়াত করার জন্য, কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্য, আমল করার জন্য। কোরআন তেলাওয়াত হয় না, মসজিদের ভিতরে সবাই না জমা রাখছে। দরকার ছিল প্রতিটা ঘরে ঘরে কোরআন থাকা, কোরআন তেলাওয়াত করবে, মসজিদে না জমা করে দিয়ে গেছে। আর এই বছরে একবার এই কোরআন শরীফ খোলা হয় না। এই জন্য ভাইয়েরা আমার, এত মজার কোরআন তেলাওয়াত, এই কোরআন পড়া আমাকে আপনাকে আল্লাহ পাক দান করেছেন। কোরআন পড়লেও সওয়াব, কোরআনের দিকে তাকায়া থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলেই সওয়াব। কাবা শরীফের দিকে তাকায় থাকবেন, আল্লাহ রাসূল বলেন সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দিকে তাকায় থাকবেন নেক নজরে, আল্লাহ রাসূল বলে হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ দিয়ে আসতে গেছে। আরেকটা হচ্ছে কোরআন দিকে তাকায় থাকবেন, সওয়াব দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো এই দুইটা কাজ করলে অন্তর পরিষ্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মোনাজাত করে দিন ভাইয়া। আপনারা অত্যন্ত কষ্ট করে এই শীতের মধ্যে আমাদের